আজকে জগন্নাথের পূজা, ঠাকুর তোমারে টানতে যাব মনে করলাম। বাড়ির লোক রে কইলাম একটু সকাল সকাল আইসো, সবাই মিলে মেলায় যাব, রথের মেলায়। কখনো আসার নাম গন্ধ নাই। আমি তাড়াতাড়ি রুটি মুটি কইরা রাখলাম। তোর আবার কি হইল? কি বলছিস? রথের মেলায় যা দরকার, জগন্নাথ ঠাকুর প্রণাম কর, এই প্রণাম কর, ওটা রেখে আয়, যা শোকেজের উপর রেখে আয়। খিজি করিস না তো, ভালো লাগে না। রথের মেলায় নিয়ে চলো, রথের আমি একটা মেয়ে মানুষ পারি এই সন্ধ্যাবেলা বাচ্চা কাচ্চা নিয়ে? এই বৃষ্টি হয়ে গেছে, কাদা মাদা। আরে বাবা, আমি তোর একা একা নিয়ে যেতে পারি? তোর বাপরে বলছি আস্তে আস্তে না, কি করবো বল? এরকম করিস না, ভয় দেখি তোর বাবা আসে নাকি, এরকম করিস না। আমি সব কাম কাজ সেরে রাখছি, শুধু আসবে, জামা কাপড় পরবো, বাস। এখনো আইতাছে না লোকটা, কি অবস্থা। 6:30 বেজে গেলে তুমি কখন নিয়ে যাবে? আমার বান্ধবীরা ওর বাবার সঙ্গে ওর মার সঙ্গে চলেই গেল, আমরা তো আর রথ টানতেই পারবো না, রথটা শেষ। কেন করিস না, তো কানের কাছে ভালো লাগে না। রথ টেনেই বাড়ি চলে এলো, এখন আসুক গা, তা আমি কি করবো? আমাদের এখন এলো না, তুমি এবার আমাদের যাওয়া হবে না। তুমি নিয়ে চলো কি না, পাগলের মতন কথা বলিস? হ্যাঁ, বাবা তো বাড়ির কাছে নিয়ে চলো না। এবার যাওয়া হবে না, দেখতেছিস তো বৃষ্টি কেমন ঝাপে ঝাপে আসতেছে। হ্যাঁ, দেখতেছিস? কিনে দেবো আর পাপড় কিনে দেবো, আর কিচ্ছু না। বুঝেছি তোর বেশি বায়না নেই, কিন্তু আমি এত দূর যেতে পারি বলো তোমাকে নিয়ে? এখন রাত্রি হয়ে যাচ্ছে, তোমার বাবা আসলে পরে নিয়ে যাবে। কি জ্বালাতন ঠাকুর, হে জগন্নাথ ঠাকুর, আমার কপালে এই দিছো একটা বছর ঘন্টা দিন, বাচ্চা কাচ্চা নিয়ে একটু মেলায় বাজারে যাব, তার বাপের কোনো হুঁশই নাই। আসলে তার কোনো জ্ঞান গুণ কিছু নাই যে বউ বাচ্চা করে নিয়ে একটু বছরের একদিন ঘোরাফেরা, একটু দুর্গা ঠাকুর দেখা, একটু মেলায় যাওয়া, একটু জগন্নাথের পূজা দেখা, কোনো জায়গায় আমাদের নিয়ে যায় না। যতই বলে দিই না কেন, আশা করে থাকি শুধু, তার নিয়ে আর কোনো নামগন্ধই নাই। তুই এক কাম করতে পারতিস, তোর বান্ধবীরা যাচ্ছিল, তার ওদের সঙ্গে যাইতে পারতিস। আমি তো বলেছিলাম, ওরা আমাকে বলে যা তুই তোর বাবার সঙ্গে যা, আমরা গেলাম। আমাদের কপালটাই খারাপ, বুঝছিস মা? থাক, কারোর সঙ্গে যেতে হবে না। আমি আর বছর তোমাকে সকাল সকাল নিয়ে যাব, তোমার বাবার ভরসা থাকবো না। সকাল সকাল এখন যাওয়া যাবে না বাবা, বুঝতে পারছিস না? এখন অনেক রাত্রি হয়ে যাবে আস্তে আস্তে। উফ ঠাকুর, আমি কি করবো বলো? আমি এখন কি করবো এই বাচ্চাটাকে নিয়ে? কিচ্ছু বুঝছে না, কিছু না। আমার কি কষ্ট হচ্ছে মনের মধ্যে, কখন থেকে বায়না করতেছি সকাল থেকে, রথের মেলায় যাব, রথের মেলায় যাব। এইরকম মানুষ আমি দুনিয়াতে দুটো দেখি নাই, কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। যে বাচ্চাটা এত বায়না করবে, এত মন খারাপ হবে। আমি সকাল সকাল কাজটা সেরে চলে যাই, সেই আসবে কানা রাত্রি 9টার সময়, দুটো পাপড় ফেলে নরম উতাই পাপড় হাতে করে নিয়ে আসবে। খুকি আইসি আমি, খুকি এই না পাপড় খা। একদম পাপড় খাবি না আজকে, ঠিক আছে? একদম খাবি না। কি আমি করবো, আমি তো ভাবেই পাচ্ছি না। কেন তোর দাদুকে বলতে পারলি না? আমার দাদু তো বাজারে চলে গেল, আমি বলেছিলাম, বললো যে যা 50 টাকা দিলাম, তোর মার সঙ্গে চলে যাবি। ওল কুসুমান সবই সমান, যেমন তোর বাবা তেমন তোর দাদু। ওরা কিচ্ছু জানে না, কাজ ছাড়া কিচ্ছু বোঝে না, বুঝছিস? কাজই ওপরে আগে, যে বাচ্চা কাচ্চা নিয়ে একটু যে ঘোরাফেরা লাগে, সেই সব বুদ্ধি ওদের নাই, জীবনে হবেও না। রে বাবা রে, কি করি আমি রে এই মাইয়ারে নিয়ে? আচ্ছা দেখি, চল জামা কাপড় পরি, দেখি। Hey!
দুষ্টু। রথ দেখা তাহলে হলো তো? হ্যাঁ, খুশি হয়েছিস তো? তো পাপড় খা, নাকি বাড়ি গিয়ে খাবি? বাড়িতে গিয়ে খাবি? ঠিক আছে, তাহলে এখন খুশি? হ্যাঁ, এবার চল তাড়াতাড়ি বাড়িতে যাই, আর দেখা যাবে না। বাড়িতে যেতে যেতে আবার অনেক রাত্রি হয়ে যাবে, বুঝতে পেরেছিস? এখন আমাদের সঙ্গে তো কেউ নেই, একটা টোটো ধরে চলো বাড়ি চলে যাই। খুশি? তুমি খুশি? রথ দেখা হয়েছে, পাপড় খাবা, আর চলো যাওয়ার সময় একটা জিলেপি আর বেলুন নিয়ে চলে যাবো, ঠিক আছে?